এই কালু, মালটা তো বেশি হেভি রে। এই গ্রামে আবার বিদেশি মাল কোথা থেকে আমদানি হলো? তাকাসনি ওইটা জমিদারের লাভ নেই। জমিদার জানতে পারলে না তোর মতো কালো চোখ উপড়ি যাবে। আমার চোখ উপরে দেবে? এত বড় সহজ জমিদারে যত রাকেশ। কি গো সুন্দরী, হে রাতের বেলায় কোথায় যাবে? আমরা যেখানে যাই তাতে আপনাদের কি? দেখি সরুন। হ্যাঁ তো দাঁড়া কিসে, আগে একটু পরিচিত হই। হ্যাঁ বিলাটি ম্যান, হঠাৎ তুই তুই এই কালু গায়ে হাত দিলি? তুই এত বড় বুকের বাটা? এ শালা কালো মরিছে, নিঘাত মরিছে। যাসনি ভাই, আলু খুব একটা ভালো ছেলে না। দাঁড়াও রাজু, একটা কথা কি জানেন তো ম্যাডাম, আমরা এই চাষাভুষি মানুষেরা না কারোর প্রতি অন্যায় দেখলে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারিনি। আমাদের মতো চাষাদের মধ্যে একটা মানসিকতা আছে যা আপনাদের মতো অহংকারীদের ভিতরে নাই। আর বিপদের সময় টাকা না, মানুষ কাজে লাগে। কাউকে যদি সম্মান দিতে না পারেন অন্তত অপমানটুকু করেন। নিজের বোনের প্রতি অন্যায় হলে কোনো ভাই চুপ করে থাকতে পারে না। চ সালমা। দাদু। কিরে তুই এত রাতে কিছু বলবি নাকি? বস বস। আচ্ছা দাদু, রাজু কি ছোটবেলা থেকে এখানে কাজ করে? না না, ওর বাড়িতে আর কেউ নেই? থাকবে না কেন? ওর আব্বা আছে, আমাদের বাড়িতে কাজ করতো। 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আর কাজ কাম করতে পারে না। তারপর থেকে ওরা 2 ভাই বোনের সংসারে হালটা ধরে রেখেছে। ও, ওরা কি খুব গরিব? ওদের 2-5 কাঠা জমি জায়গা ছিল, বাপে চিকিৎসা করতে গিয়ে সেটাও বিক্রি করে দিয়েছে। গরিব মানুষ চেয়ে চিন্তি খাবে, তাকে না আমার কাছে কাজটা দিয়েছি। কিন্তু তুই কেন ওদের ব্যাপারে জানতে চাচ্ছি? এমনি। মাহি, খাওয়া দাওয়া করেছি? হ্যাঁ দাদু। ঠিক আছে, বেশি রাত জাগিস নি, শুয়ে পড়গা। মেম সাহেব, আপনার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তুমি যাও, আমি আসছি।